হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। দেখতেই পাচ্ছেন যে আমার গলার আওয়াজটা একেবারে বসে গেছে, ওটাকে মারণ গুলি। আমি এখন চলে এসেছি হোটেল সি উডে এবং পাশেই আছে হোটেল আরুষ। আপনারা সকলেই জানেন, সকলেই চেনেন হোটেল আরুষটাকে, এবং আরুষের ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়েছেন এবং ওটাতে অনেক ভালোবাসা দিয়েছেন। এবং আমি চাই হোটেল সি উডেও যেন ওর ডবল ভালোবাসা আমি আপনাদের কাছ থেকে আশা করছি, এবং আমি জানি হয়তো না পাবো, অবশ্যই পাবো। এবং এর সামনে হোটেল আছে হোটেল সান-ইন, এবং আপনারা অনেকেই বলেছিলেন যে হোটেলের সান-ইন 2 এর ভিডিওটা করতে। আমি অবশ্যই করব, কিন্তু এখন যেহেতু রুমগুলো প্রচুর পরিমাণে বুক আছে, আমি একবার আপনাকে দেখিয়ে দিই। হোটেল সি উড দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর, এবং এটাই একটি সুইমিং পুলওয়ালা হোটেল পাবেন। এবং এখানে রুম প্রাইস কত আছে, কি আছে, পুরো ডিটেলসটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং আশা করব যে আপনাদেরকে অনেকটাই বেটার লাগবে, অনেকটাই ভালো লাগবে। তাহলে চলুন ভেতরে ঢোকা যাক হোটেল সি উডের ভেতরে। এই যে দেখুন, এবং সামনে একটা ডেকোরেশন খুব সুন্দর। এবং এই যে অমরাবতী পার্ক থেকে আপনারা যখনই মাত্র পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট এলেই হচ্ছে হোটেল সি উড। এই যে দেখুন হোটেল সি উড। তাহলে চলুন ভেতরে ঢোকা যাক হোটেল সি উডের। রিসেপশন এরিয়া এসে দাদার সাথে অবশ্যই কথা বলবো। এই দেখুন রিসেপশন এরিয়াটা খুবই সুন্দরের সঙ্গে সাজানো হচ্ছে। রিসেপশন এরিয়াতেও অনেকটা বড় এলইডি টিভি আছে, এবং হ্যাঁ লিফটের অবস্থা আছে, সুইমিং পুল আছে। তাহলে চলুন প্রথমে গিয়ে আমরা রুমগুলো দেখে নিই, তারপর রিসেপশন এরিয়া এসে কথা বলবো। তাহলে যাওয়া যাক, লিফটে উঠে যাক এবং দেখাই যাক। চলুন লিফটে উঠে যাক। আমরা ফ্লোরে যাওয়ার পরে রুমগুলো অবশ্যই দেখে নেব, আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব, যাতে করে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন যে রুমগুলো কেমন আছে এবং কী আছে। এই যে দেখুন লিফট, এবং লিফট থেকে বেরোলেই ফার্স্টেই হচ্ছে 406 নম্বর রুম। আমরা এখন 406 নম্বর রুমটা দেখে নেব। এই যে 406 নম্বর রুম, 406 নম্বর রুমের মধ্যে যখনই এন্ট্রি করলাম, একটি সুন্দর পরিমাণে একটা বেড পাচ্ছেন, ডবল বেড, এবং এখানে আপনারা আরামসে 3 জন থাকতে পারবেন। ফ্যামিলি মানে বাচ্চা এলে বাচ্চাও থাকতে পারবেন, এবং যদি আপনারা বন্ধুরা মিলে আসেন তাহলেও আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এবং এই রুমটার মধ্যে কী কী ফ্যাসিলিটি আছে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এই যে দেখুন এখানে একটা অনেকটা বড় এবং বিগ সাইজের মিরার দেখতেই পাচ্ছেন, এবং তার সাথে একটা চেয়ার রাখা আছে, এবং ডাস্টবিন তো অবশ্যই আছে। এবং রুমের ডেকোরেশনে যদি কথা বলি, খুবই সুন্দর এবং খুবই সিম্পল, এবং কালার কম্বিনেশনে যদি কথা বলি, একটা অসাধারণ কালার পেয়ে যাবেন। এবং এখানে এর যে বেডের কালার এবং আলমারি কালার দুটো প্রায় না, দুটো সেমি কালার। এবং এই যে এর মধ্যে আপনাদের ব্ল্যাঙ্কেট বলুন বা যাবতীয় জিনিসগুলো আপনারা রাখতে পারবেন। দেখতেই পাচ্ছেন ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছেন, আর বড় সাইজের এলইডি টিভি এবং একটা টি টেবিল, সমস্ত রকম ফ্যাসিলিটি এখানে অ্যাভেলেবেল আছে। এর যে ব্যালকনিটা আছে ওটা অবশ্যই দেখাবো, তার আগে চলুন এর যে বাথরুমটা আছে ওটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। একটা বিগ সাইজের আপনারা এখানে বাথরুম পেয়ে যাচ্ছেন, এবং বাথরুমের মধ্যে সমস্ত রকম ফ্যাসিলিটি আছে। এবং এখানে যে মিরারের কথা বলি, মিরারটাও পেয়ে যাচ্ছেন, এবং তার সাথে গিজারের ব্যবস্থা অবশ্যই আছে। সমস্ত রকম পরিষ্কার পরিচ্ছন্ন এবং ছিমছাম। এর যে ব্যালকনিটা আছে, চলুন এই যে ব্যালকনি থেকে ভিউটা দেখুন, ফাটাফাটি ভিউ। এখানে বসে সারা দিনের যে থাকাপড় থাকে না, ওটা পুরোপুরি মানে দূর হয়ে যাবে। এবং এই সামনেই হচ্ছে অমরাবতী পার্ক। এই দেখতেই পাচ্ছেন লোকের আনাগোনা লেগেই আছে। এবং এই যে হোটেল আরুষ, আপনারা সকলেই চেনেন হোটেল আরুষ, এটা হচ্ছে একেবারে হোটেল আরুষের একেবারে পাশেই, এবং সামনেই আছে হোটেল সান-ইন 2। আপনারা ওটারও বলেছিলেন ভিডিও করতে, আমি অবশ্যই ওটার ভিডিও করব। এবং এখানে পার্কিং জোন, গাড়ি রাখার জন্য ব্যবস্থা করা আছে। দেখুন সমস্ত কিছু এখানে আপনার ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং এই রুমটার ভাড়া আছে 3000 টাকা। তাহলে চলুন, এবং আমরা এখন এই রুমটা দেখার পরে একটা নেক্সট একটা রুম ওটা দেখে নেবো। আমরা এখন একটা নেক্সট রুম দেখে নেবো। রুম নম্বর হচ্ছে 401। কিন্তু 401-এ ঢোকার আগে আমি বলে রাখি, এই রুমটা এই সবে ক্লিন হচ্ছে, গেস্ট এই মাত্র চেক আউট করেছে। এবং ভাবুন যে চেক আউট হচ্ছে, সঙ্গে সঙ্গে রুম বুক হচ্ছে, আর সঙ্গে সঙ্গে আমাকে ভিডিও করতে হচ্ছে, না হলে পরের ক্ষণে হয়তো ভিডিও আমি করতে পারবো না। তার কারণ হচ্ছে আপনাদের জানাতে পারবো না, দেখাতে পারবো না, মানে এতটা পরিমাণে গেস্টের চাপ বেড়েছে। এই যে দেখুন লিফট দেখুন, এনি টাইম লিফট চলতেই আছে। কোনো গেস্ট বাইরে যাচ্ছে, কোনো গেস্ট ভেতরে ঢুকছে, কোনো নতুন গেস্ট আসছে, পুরনো গেস্ট বেরিয়ে যাচ্ছে। মানে রুমগুলো কতগুলো রুম আছে এখানে? এখানে টোটাল 4টা ফ্লোরে, হ্যাঁ 24টা রুম আছে। 24টা রুম আছে, একটা ফ্লোরে 6টা করে, তাই একটা ফ্লোরে 6টা করে রুম আছে, 24টা টোটাল রুম আছে। এখন 24টা রুম একেবারে প্যাক আছে, একটা রুম খালি নেই। তাহলে চলুন 401 রুমটা একটু দেখে নিই, একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে কতটা সাইজের বড় রুমটা আপনার ভাই ওপেন করো। 401 নম্বর রুম। এবং দেখুন এই যে দাদা রুম ক্লিন করছেন, তবু আমি চাইলাম যে বেডটা কতটা বড় আপনারা দেখেন নি, এবং এই ডেকোরেশন দেখেই অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে রুমটা যখন ক্লিন হয়ে যাবে তখন অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এই যে দেখুন এসি আছে, এবং এরও কালার কম্বিনেশন দেখুন কতটা সুন্দর, এবং কতটা সুন্দর ফাটাফাটি, এবং পাখাটাও দেখুন কতটা সুন্দর। এবং এখানেও একটা এলইডি টিভি, স্মার্ট ওয়াচ টিভি দেখতে পাচ্ছেন, টি টেবিল। এই রুমের মধ্যেও একটা
জলের জগ দেওয়াই আছে। প্রতিটা জিনিসের যদি কথা বলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। দাদারা অবশ্যই সবসময় কাজ করে যাচ্ছেন, মানে গেস্টের চাপটা এতটা পরিমাণে দীঘাতে ভিড় যে বলার মতো নয়। এই যে বাথরুমটা অবশ্যই আমি চাইলাম দেখে দিতে। এই যে বাথরুম দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই যে দেখুন এর যে হচ্ছে ব্যালকনিতেও আপনার চেয়ার নিয়ে বসতে পারেন এবং এখান থেকে দেখুন খুবই একটা সুন্দর ভিউ এবং লোকের তো আনাগোনা লেগেই আছে। এবং এইটা হচ্ছে দীঘা বাইপাস রোড, এখান দিয়ে প্রতিটা বাস এইটা দিয়ে পাস করে। যে কোনো হাওড়া বাসের যদি কথা বলি বা দীঘা হাওড়া থেকে শুরু করে লোকাল বাস, প্রতিটা বাস এই রোড দিয়ে ক্রস করে। আপনারা একেবারে রোড টাচও পেয়ে যাচ্ছেন। দেখছেন কতটা পরিমাণে সুন্দর এবং লোকের আনাগোনার যদি কথা বলি খুবই সুন্দর। এবং আমি প্রথমেই বললাম যে আপনাদেরকে একেবারে আপনার সামনেই পাবেন হচ্ছে এই সাইডে অমরাবতী পার্ক থেকে যখনই আসবেন একেবারে হোটেলটার সামনে পড়বে হোটেল সি ফুড। তাহলে এই রুমটাও আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই জানান। দীঘাতে এখন এতটা পরিমাণে ভিড়, যদি আপনারা আগে থেকে বুক করে নেন তাহলে আপনাদের একটু মানে সমস্যা হবে না। নাহলে দীঘাতে এসে বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে, স্ত্রী নিয়ে, ওয়াইফ নিয়ে এসে ঘোরাটা প্রচুর টাফ হয়ে যায়। এতটা রোদের মধ্যে, গরমের মধ্যে, রোদ হোক বা গরম হোক বা বৃষ্টি হোক যাই হোক, মানে আগে থেকে যদি বুক করে আসেন অনেকটা সেফটি আপনাদের রুম সব কিছু মানে ব্যবস্থা হয়ে থাকবে না, ওটা সবার থেকে ভালো হয়। আমি আপনাদেরকে অবশ্যই বলবো, আমার যদি সাজেস্ট মানেন অবশ্যই রুম বুক করে আসুন, অনেক ভালো হবে। আমরা এখন এই যে সুইমিং পুল এরিয়াটা আছে ওটা একবার দেখে নেওয়া যাক। হোটেল শিউটের সুইমিং পুল এটা অবশ্যই দেখবে এবং আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ারওয়ালা হোটেল। এবং পুলটার যদি কথা বলি অনেকটাই বড় সাইজের একটা পুল এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাচ্ছন্দ্যের মধ্যে। এবং জল তো আপনারা সকলেই জানেন যে ক্লিন জল থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন জল, এবং এর জন্যে আলাদা কোনো চার্জ করতেই হবে না। এর জন্য আলাদা যে কোনো চার্জের যদি কথা বলি, এর জন্য আলাদা কোনো চার্জ করতে হবে না। এবং এখানে এনি টাইম, এবং ছোটো বাচ্চাদের জন্য আমরা অনেকেই ভাবি যে ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসি, তখন আমাদের একটু হলেও মনে হয় যে ছোটো বাচ্চাদের জন্য যদি একটা ছোট্ট পুল মতন করে দেয় তাহলে ওটা বেটার হয়। আমি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। দেখুন ছোটো যারা বাচ্চারা আছে ওদের জন্য একটা সুন্দর পরিমাণে একটা পুল, যা সেটা ফাটাফাটি লাগছে না। এখন হোটেল শিউডের রেস্টুরেন্ট এটাকে একবারে দেখে নেবো, অবাক করবো পুরো ভালোভাবে। এবং আমি বলে রাখি আমার ভিডিও দেখে অনেকেই এইসব হোটেলগুলোতে বুক করছেন এবং খুব ভালো লাগছে যে এইটা শুনে অন্তত যে অনেকেই বুক করছেন এবং আপনারা অনেকেই আসছেন। এবং দেখুন একটা এসি রেস্টুরেন্ট পাচ্ছেন এবং যার মধ্যে আপনারা সমস্ত রকম ফ্যাসিলিটি পাচ্ছেন। এবং এখানে যদি আপনাদের বড় ফ্যামিলি আসে 6 জনের এখানে টেবিল করাই আছে। এবং তার সাথে বলে রাখি এখানেও একটা স্মার্ট টিভি আপনারা পেয়ে যাচ্ছেন। এবং দেখুন এখানেও সমস্ত রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে এবং এসি অলরেডি চলছে, পাখা চলছে। রুমটাকে যাতে করে একেবারে কুল রাখা যায় সেই ব্যবস্থা সব সময়ের জন্য করা হচ্ছে, যাতে করে আপনাদের কোনো রকম সমস্যা না হয় আপনারা যখন এইখানে আসবেন। এবং এই গরমের সময় আমরা সকলেই চাইছি যে একটা এসি হোটেলে যাব এবং সুইমিং পুল। সবার থেকে আমাদের মেন যে প্লাস পয়েন্ট হলো ওটা হলো সুইমিং পুলওয়ালা আমাদের হোটেল চাই। আর আমি চাইছিলাম যে প্রতিটা হোটেলে আপনাদের সঙ্গে শেয়ার করে সুইমিং পুলওয়ালা, এবং তার সাথে আমি নর্মাল হোটেলও শেয়ার করছি, যাতে করে আপনাদের সমস্ত রকম জিনিসগুলোকে দেখতে সুবিধা হয় এবং ভালো হয়। এবং দেখুন কতটা পরিমাণে ক্লিন এবং ডেকোরেশনটা দেখুন, এটা খুবই সুন্দর এবং খুবই একটা ফাটাফাটি ডেকোরেশন। এইসব ডেকোরেশনের হয়তো কোনো কথাই হবে না, কোনো তুলনা হবে না। কেমন লাগছে এবং কেমন লাগলো আপনাদেরকে আপনারা অবশ্যই আমি এখন আছি হচ্ছে হোটেল শিউডের রিসেপশনে। এটা আপনাদের দেখাই যে ম্যানেজার অনেকক্ষণ ধরে বসে আছেন আমার সঙ্গে কথা বলবেন, বাট নিজেই বলছেন যে আমি কীভাবে কথা বলবো, একবার তুমি দেখাও পাবলিককে যে কতটা পরিমাণে দীঘাতে এখন ভিড়। এই যে এখান থেকে বসা নিয়ে পুরোপুরি এটা পুরো ভিড় এবং ওই সাইডটাও পুরোপুরি কভার হয়ে গেছে এবং বাইরে অলরেডি গাড়িতে সব বসে আছে। মানে এতটা পরিমাণে ভিড় যে সামান্য 2-4টে কথা বলবে সেটা বলতে হচ্ছে না। এবং ইনাকে দেখাই, ইনি অলরেডি আমার ভিডিও দেখেন এবং ভিডিও দেখে এসছেন। খুবই যে এইসব জিনিসগুলো যখন জীবনে আসে, এইসব মুহূর্তগুলো খুবই বেটার লাগে। এখন আমার মনে হয় না যে এই মুহূর্তে ম্যানেজারের সঙ্গে কোনো কথা বলা যায়, যেহেতু ম্যানেজাররা ওনাদের 2-3টে করে হোটেল থাকে, ওনারা চেঞ্জ হতে থাকেন এনি টাইম। ওনারা বলছেন যে হয়তো আমাদের সঙ্গে ইন্টারভিউ নেওয়ার থেকে আপনি বলে দিন যে কী আছে কী নেই, সব রকম ফ্যাসিলিটিগুলো জানালাম এবং দেখালাম। এবং আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই
পারবেন না। এবং সিনেমা নাম্বার অবশ্যই কল করুন। সমুদ্রের সাইডে যদি একেবারে সি ভিউ হোটেলগুলো যদি কথা বলি, আকাশ ছোঁয়া দাম 3.5 থেকে 4,000 টাকার নিচে কোনো মানে শুরুয়াত হচ্ছে ওখান থেকে প্রায় 3.5 থেকে 4,000, তার থেকে নিচে আপনারা একটাও রুম পাবেন না। সবকটা রুম পুরোপুরি ব্যাগ হয়ে আছে এবং কতটা পরিমাণে যে ভিড় ওটা একবার দেখে নিন আপনারা, তাহলে আপনারা বুঝতে অবশ্যই পারবেন। তাহলে চলুন আজকে এটা এইখানে এন্ড করছি।